আসসালামু আলাইকুম। একটা মধ্যবিত্ত ঘরের বউরা সকাল থেকে বিকাল পর্যন্ত কিভাবে গুছিয়ে কাজগুলা করে এটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তো কাছে কিংবা দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তা আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তা আজ আবার আমার একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো প্রতিদিনের মতো সকাল সকাল একটু নাস্তা মানে করে বাচ্চাকে নাস্তা খাওয়ায়ে স্কুল পাঠিয়ে দিব ওর বাবার সাথে। আর এদিক দিয়ে টুকিটাকি কাজ করে নিব। তা আমার আবার যত কিছুই হোক না কেন চা দিয়ে পরোটা ভিজিয়ে খেতে দারুণ লাগে। তো এই যে ছেলেকে স্কুল থেকে নিয়ে আসলাম, ওর বাবা তো নিয়ে গেল নাস্তা খেয়ে, আমি আবার নাস্তা খেয়ে ওকে নিয়ে চলে আসলাম। তো এই যে স্কুল থেকে এগুলা আনছে আসার সময়, স্কুল থেকে আনে না মানে স্কুল থেকে আসার সময় কিনে নিয়ে আসছে। এখন এই যে এগুলা ও খাইতেছে আর দেখাইতেছে। তো বাচ্চাদের কাজে এটা, যেখানে যায় যা মানে যত কিছুই ঘরে থাকুক না কেন একটা না একটা কিনা লাগে। আর আসার সময় ও এই যে ক্লে কিনবো অনেক দিন ধইরা মানে ক্লে কেনার জন্য অনেক বিরক্ত করতেছে। তা আজ দেখলো তো নিয়ে আসলাম। আর এদিকটা অনেক তরু তরকারি নিয়ে আসলাম, শীতের সবজি মানে না খেলেও দেখতে অনেক ভালো লাগে আর আমার কাছে ভালোই লাগে। ঘরে সবাই খাও আর না খাও আমি সব সবজিই খাই এবং সব মাছ মাংসই খাই, কোনোটাই বাসি না। কিন্তু আমার ঘরে আবার অনেক সবজি মাছ মাংস বাছাবাছি করে, বাচ্চারা যেমন তার বাবাই সেমন, সবাই অনেক বাসে বা অনেক ডিস্টার্ব করে খানা নিয়ে। ওরা সবাই অনেক কষ্ট করে একটা কিছু রান্না করলে আমি একা খেয়ে শেষ করতে হয়। তো এদিক দিয়ে সব কিছু নিয়ে আসলাম, তার সাথে কিছু মলা মাছও নিয়ে আসলাম। তো কাঁচা বাজারগুলা আমি এখন গুছিয়ে রেখে দিব, তারপরে মলা মাছগুলা কেটে নিব। তো এই যে এখন এগুলা আমি সব গুছিয়ে ফ্রিজে নিয়ে রেখে দিব, কারণ আজকাল রান্না বাড়া যা যা করব জগিয়ে নিয়ে নিচ্ছি। এখন এই যে দেখেন কি কি রান্না বান্না করব। এখানে ইলিশ মাছ কেটে নিচ্ছি, চিম আলু টমেটো দিয়ে রান্না করব, লাউ শিকলা ভাজি করব, লাউ ডাল দিয়ে রান্না করব। তার কাঁচামরিচগুলো বটু ফালিয়ে এভাবে বক্স করে রেখে দিব। আর এখানে পেঁয়াজ কিছুটা কেটে নিচ্ছি, কিছুটা আস্ত চুলে রেখে দিব। আর এই যে সব কিছু এভাবে গুছিয়ে এখন আমি রান্না করতে চলে যাব। আর ইলিশ মাছ একটু আমার ছোট ছেলে বড় ছেলে বলছে ওরা তো এমনিতে মাছ খায় না, কি এমনি মানে কিভাবে যে বললো সরিষা ইলিশ করার জন্য, এই কারণে আমি কাঁচামরিচ সরিষায় একটু পেঁয়াজ বেটে নিচ্ছি ওর জন্য। এই যে একটু সরিষা ইলিশ করে নিতেছি। আর এখান দিয়ে এই যে মুরগি রান্না করব, তো ওটা আমি কেটে কুটে আগে থেকে ধুয়ে রেখে দিচ্ছি। আর এটা হচ্ছে দেশি মুরগি। আর এখান দিয়ে মশলাটা কষিয়ে বসিয়ে দিচ্ছি। তো এই যে দুপুরবেলা সব খাওয়া টাওয়া সেরে এখন বিকালবেলা চলে আসলাম বারান্দায়। অনেক কাপড় চোপড় মানে এগুলা নতুন জামার কাপড় থ্রি পিস একটু ধুয়ে দিলাম, এখন শুকিয়ে গেছে, বাস করে রেখে দিব। আবার সময় পাইলে একদিন কেটে নিব, আবার সময় পাইলে একদিন সেলাই করে নিব। তো এই যে তার সাথে ছিল এখানে আমি আজ মুগ ডালের ভাজা করব, পান ডাল ভাজা যেভাবে করে দোকানের ওইভাবে করে। তো এটা এতক্ষণে মনে ছিল না আপনাদের কাছে বলার, এই কারণে। তো দেখলেন প্রথমে ভিজিয়ে রাখছি আমি একদিন, তারপরে পানিগুলো শুকিয়ে নিচ্ছি, তারপরে এরকম একটা ছাঁকনিতে বাসা তেলের ভিতরে ভেজে নিচ্ছি কড়া। তো যে যেখান থেকে দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেকে দেখছেন হয়তো সাবস্ক্রাইব করেন না, প্লিজ দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই লাইক ফলো করে শেয়ার করবেন। তো এই দেখেন ডালগুলা কি সুন্দর ভাজা হয়ে গেছে। একে একে সবগুলা ভেজে নিয়ে আমি এখানে কিছু মশলা অ্যাড করে একদম দোকানের পান ডাল ভাজাকেও ফেল করে দিব। এত সুন্দর একটা টেস্টি মশলা ভাজা হয়েছে, ডাল ভাজা হয়েছে। তো
তো ম্যাগি মশলা দিলাম, লাল মরিচের গুঁড়া দিলাম, জিরার গুঁড়া দিলাম, একটু সব কিছু দিয়ে আমি এটাকে মাখিয়ে করে নিলাম। আল্লাহ হাফেজ।